হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অনেকটা রিয়েলিস্টিক টাইপের জম্বি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আমি জানি না এই সিনেমাটা তোমাদের পছন্দ হবে কিনা। অ্যাকচুয়ালি হলিউডের জনপ্রিয় টার্মিনেটর খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার একটা মাত্র জম্বি সিনেমা করেছিল, যে সিনেমাটির নাম হচ্ছে ম্যাগি। আর ওই সিনেমাতে দেখানো হয়েছে যে একটা পরিবারের মানুষ যখন অসুস্থ হয় বা জম্বি ভাইরাসে আক্রান্ত হয়, নর্মালি তো আমরা দেখি কি কেউ জম্বি হয়ে গিয়েছে তাকে গুলি করে মেরে ফেললো, কিন্তু এইখানে তোমার যদি নিজের সন্তান বা নিজের আপন কেউ যদি জম্বি হয়ে যায়, সেক্ষেত্রে তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করবে বা কেমন কষ্ট লাগতে পারে ওই ফ্যামিলির, সেইটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, আমি আশা করছি বাস্তব ঘরানার এই জম্বি সিনেমাটা তোমাদের পছন্দ হবে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে আসছি। আর ব্রেকটা তুমি স্কিপ করতে চাইলে যাবে হচ্ছে ডিসক্রিপশনে, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আরো অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো যাই হোক, এই সিনেমার শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে ম্যাগি। আর ম্যাগি নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর সে তার বাবার জন্য একটা মেসেজ লিখে যায়। আর সেই মেসেজটাই লেখা ছিল হচ্ছে চারিদিকে কারফিউ ছড়িয়ে পড়েছে, আর এর জন্য ওর বাবা যেন ওকে খুঁজতে বের না হয় এবং পরিবারের সকলের জন্য খেয়াল রাখে। আর এরপর আমাদের নিউজ দেখানো হয়, টিভি নিউজ, যেখানে আমরা জানতে পারি চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং 1 মাস হয়েও গিয়েছে, এবং সরকার ওই সংক্রমণটা থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। মানে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর কি, 1 মাস হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যেই আমাদের টার্মিনেটর খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার সে তার মেয়ে ম্যাগিকে পাগলের মতো বিভিন্ন জায়গায় খুঁজছে। আর এরপরে একটা সময় সে ম্যাগিকে একটা কোয়ারেন্টাইন সেন্টারে খুঁজে পায়, যেটা একটা হসপিটাল ছিল। আর তোমরা জানো করোনার সময় কি হয়েছে, যদি সন্দেহ হতো যে সে করোনাতে আক্রান্ত হয়েছে তখন তাকে আলাদা রাখা হতো। যদি সিমটমস দেখা দিত তাকে করোনার চিকিৎসা দেওয়া হতো, আর না হলে মুক্তি দেওয়া হতো। তো ম্যাগিকে মূলত হসপিটালে ধরে নিয়ে গিয়েছিল মিলিটারি, কারণ ইতিমধ্যে অনেকে সংক্রমিত হয়ে পড়েছে এবং মিলিটারির সন্দেহ ও হয়তো সংক্রমিত হয়ে পড়েছে, কারণ কারফিউ থাকা সত্ত্বেও ও বাইরে ছিল। তো এই জন্য হসপিটালে ম্যাগির প্রাথমিক চিকিৎসা চলছে, প্লাস টেস্ট চলছে। তো এখানে ওয়েডের সাথে ম্যাগির বাবার সাথে একজন ডক্টরের দেখা হয়, আর ডক্টর তাকে জানায় লক্ষণ তো ভালো না, তোমার মেয়ে তো মনে হয় সংক্রমিত হয়েছে, এবং আস্তে আস্তে সে মানুষের মাংসের প্রতি লোভ অনুভব করতে শুরু করবে। তবে এটা আমরা এখনো নিশ্চিত নই, তো এই জন্য তোমার উচিত তোমার মেয়েকে আপাতত আলাদা কোথাও রাখা। যদি ওর দেহ ওই ভাইরাসটার সাথে লড়াই করতে পারে তাহলে তো সুস্থ হলো, আর যদি ওর দেহ না করতে পারে তাহলে ও কিন্তু জম্বিতে রূপান্তরিত হতে পারে। আর যেহেতু তুমি একজন সাবেক মিলিটারি ছিলে, এর জন্য ওপর থেকে সুপারিশ এসেছে, তাই আমরা আপাতত তোমার মেয়েকে তোমার হাতে ছাড়লাম, অন্য কেউ হলে ছাড়তামও না। তো যাই হোক, এরপর ওয়েট করে কি তার মেয়ের সাথে দেখা করে, আর ওয়েডের মেয়ে ম্যাগি তার বাবাকে দেখি তো কাঁদতে শুরু করে এবং বলে আমাকে ক্ষমা করে দাও ড্যাড। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওর মা মরে যাওয়ার পর ওর বাবা আরেকটা বিয়ে করেছে, তো এই কারণে একরকম রাগ হয়ে এই গ্যাঞ্জামের মধ্যে বাড়ির বাইরে চলে গিয়েছিল। তো যাই হোক, ওয়েড এখানে তার মেয়েকে বলে আমি তোকে কত খুঁজেছি, অবশেষে তোকে পেয়ে গেলাম। তো এরপর সে তার মেয়েকে নিয়ে রওনা হয়, আর পথে সে তার গাড়ি একটা গ্যাস স্টেশনে থামায়, আর ওইখানে সে একটা জম্বিকে হত্যা করে। কিন্তু তার মেয়ে তার কথা আবারও শুনতে চায় না, গ্যাস স্টেশনে ঢুকে পড়ে এইটা করে ওইটা করে। এর জন্য ওয়েড রেগে তার মেয়েকে গাড়িতে বসে সোজা বাড়িতে নিয়ে আসে, আর তার কিছুক্ষণ পরে বাড়ি এসে পৌঁছে যায়। তো বাড়িতে পৌঁছানোর পরে ম্যাগির সাথে সাক্ষাৎ হয় তার সৎ বোন মলি, সৎ ভাই ববি এবং সৎ মা ক্যারোলিনের সঙ্গে। তো ম্যাগি তো এদের নিয়ে আগেই বিরক্ত ছিল, তো এই জন্য ম্যাগি করে কি একা ছাদে গিয়ে বসে পড়ে। আর তখন সেখানে তার ভাই ববি আসে, আর সে ম্যাগিকে জিজ্ঞাসা করে তুই কি মারা যাবি, কারণ আমাদের স্কুলেও একটা ছেলে শুনেছিলাম সংক্রমিত হয়েছিল, পরে জম্বিতে পরিণত হয়েছে, তারপর তো মরে গিয়েছে। আর এইদিকে ক্যারোলিন তার নিজের 2 সন্তানের চিন্তায় পড়ে যায়, কারণ ম্যাগিকে জানা হয়েছে ও নিজেই তো সংক্রমিত হতে পারে, তো ওর কাছ থেকে আবার তার বাচ্চারা সংক্রমিত হবে। তো এই জন্য সে করে কি তার 2 সন্তানকে তার একটা আন্টির বাসায় পাঠিয়ে দেয়। তো ওইটি করে কি সেখানে রেখে আসে তার 2 সন্তানকে, আর ম্যাগি হচ্ছে আগের ঘরের সন্তান, ওকে খেতে ডাক দেয়, কিন্তু ম্যাগির মধ্যে একদম খেতে যাচ্ছে না। তো এখানে ম্যাগি ওয়েটকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবা, তুমি যে আমাকে গত 1 মাস ধরে খুঁজলে, যদি তোমার কিছু হয়ে যেত? ওয়েট তখন বলে আমি তোর মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোকে আমি যে কোনো মূল্যে সুরক্ষিত রাখবো, আর আমি আমার প্রতিশ্রুতি কখনোই ভাঙি না। বাট তখন ম্যাগি বলে আপনি তো আমাকে এই বাড়িতে নিয়ে এসে উল্টো সবাইকে ঝুঁকিতে ফেললেন, আমার জন্য তো বাকিরাও সংক্রমিত হতে পারে। তবে তারপর ওয়েট করে কি এই কথাগুলি এড়িয়ে ওকে সাথে নিয়ে ডাইনিং এ যেতে থাকে, মানে খাবারের জন্য। আর তারপর দৃশ্য সরাসরি ডাইনিং টেবিলে চলে আসে, যেখানে ওয়েট তার দ্বিতীয় স্ত্রী এবং তার প্রথম ঘরের মেয়ের সাথে রাতের খাবার খাচ্ছে। তো যাই হোক,
হোক এখানে কিন্তু ম্যাগি তার ক্ষতকে ব্যান্ডেজ করেনি, আর এই কারণে ক্যারোলিন অনেক কথা শোনায় যে তুমি ব্যান্ডেজ করনি, এটা কি ছেলে খেলা। তবে এতে ম্যাগি উল্টো রেগে যায় এবং খাওয়া ছেড়ে উঠে যায়। কিন্তু পরে ক্যারোলিন তার ভুল বুঝতে পারে এবং ওয়েডকে বলে তোমার মেয়েকে আসলে এই সময় এমন বলা উচিত হয়নি। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই ম্যাগি দোলনায় দোল খাচ্ছে, আর তখনই ওর চোখে জম্বিদের ভীষণ আসতে শুরু করে, আর এই ভীষণের কারণে সে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তো এটা জানালা দিয়ে ক্যারোলিন দেখে, মানে ওর সৎমা দেখে দৌড়ে ম্যাগির কাছে যায়, আর সে ম্যাগিকে মাটি থেকে তুলে এবং দেখতে পায় ম্যাগির আঙুলে ধীরে ধীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে, মানে আস্তে আস্তে পচে যাচ্ছে। তো এরপর করে কি সে তাকে তুলে বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে সোজা অ্যাম্বুলেন্সের জন্য কল করে। কিন্তু ম্যাগি করে কি সোজা যায় রান্নাঘরে এবং সেখানে গিয়ে একটা ছুরি নিয়ে নিজের ইনফেক্টেড আঙুলটা কেটে ফেলে, আর এর ফলে তোর অনেক যন্ত্রণা হয় এবং বাইরে গিয়ে পালাতে শুরু করে। আর এরপরও বাইরে গিয়ে দুইটা জম্বি দেখতে পায় এবং এরা ওদেরই প্রতিবেশী, কিন্তু এখন তো জম্বি হয়ে গিয়েছে ইনফেক্টেড হয়ে। তো ওয়েট করে কি তখন সেখানে কুড়াল নিয়ে আসে এবং ওই জম্বিদের সাথে প্রথমে কথা বলার চেষ্টা করে। মানে বুঝতেই পারছো, তোমার পাশের বাড়ির চাচা চাচি যদি জম্বি হয়ে যায় তুমি কি করবে? প্রথমে তার অ্যাটাক করতে পারবে না, যদি জমি জমার ঝামেলা থাকে সেটা আলাদা হিসাব। তো যাই হোক, জম্বির আর কি কথা বলবে, উল্টো ওয়েটের উপর হামলা করে, আর তখন ওয়েট না চাইতেও বাচ্চা মেয়েটি সহ তাদেরকে মেরে ফেলতে হয়। আর এরপর ওই জম্বি দুজনকে মারার ফলে ওয়েডের বাসায় পুলিশ এসে যায়, আর তাদের মধ্যে একজন অফিসারের নাম ছিল হচ্ছে অফিসার রে, যে ওয়েডের ছোটবেলার অনেক ভালো বন্ধু। আর সে ওয়েডকে বোঝায় তাদের প্রতিবেশীর সাথে এই ঘটনাটা এজন্যই ঘটেছিল কারণ সে তার স্ত্রীকে কোয়ারেন্টাইনে না রেখে স্পেশাল ক্ষমতা দিয়ে ঘুষ দিয়ে বাড়িতে নিয়ে এসেছিল, আর এই কারণে ইনফেকশন ছড়িয়ে সেও মারা পড়লো, তার মেয়েটিও মারা পড়লো। এবং ইনফেক্টেড মানুষদের অবশ্যই সরকারি কোয়ারেন্টাইনে রাখা উচিত, তা না হলে পুরো পরিবারই কিন্তু সংক্রমিত হয়ে যাবে। কোনোভাবেই কোনো সংক্রমিত ব্যক্তিকে বা সন্দেহভাজন ব্যক্তিকে ফ্যামিলির সাথে রাখা যাবে না। আর তুমিও কিন্তু তোমার মেয়েকে নিয়ে এসেছো, ওকে কিন্তু কোয়ারেন্টাইনে রাখলেই ভালো হতো। তবে তারপরেও তুমি আমার বন্ধু, এর জন্য আমি একটু শিথিল করতে পারি, কিন্তু একেবারে তো তোমাকে ছাড় দিতে পারি না। তো ওয়েট বলে তুমি যদি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছো তাহলে তার আগে আমার সাথে একটা ডিল করো, আর ওই ডিলটা তো বুঝতেই পারছো, মানে এখন গুলাগুলি করতে হবে, আর দেশের যে পরিস্থিতি পুলিশেরও তত পাওয়ার নেই। তো এরপর রেড সেখান থেকে চলে যায় এবং বলে তুমি যেটা করছো এটার ফল তোমার ফ্যামিলি ভোগ করবে, আমরা নয়। তো যাই হোক, পরের সকালে ওয়েটের কাছে ডক্টরের কল আসে যে ম্যাগির চেক আপ করতে যাচ্ছিল যে কতদূর কি হলো, মানে ওর বডি কি ওই ভাইরাসটার সাথে লড়াই করতে পারছে নাকি পারছে না। তো এরপর ওয়েট করে কি ম্যাগিকে নিয়ে সরাসরি হসপিটালে যায় এবং চেক আপের সময় ডক্টর বলে যে ম্যাগির অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে আশ্চর্যজনক ভাবে। কিন্তু তারপরে যখন ডক্টর ম্যাগির হাতের ক্ষত দেখে সে বলে ওর তো আবার ইনফেকশন ছড়াচ্ছে। আর তারপর যখন ম্যাগির কাটা আঙুল দেখে সে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছিল, আর এটার উত্তরে ম্যাগি জানায় ইনফেকশন অনেক বেশি ছড়িয়ে পড়ার কারণে সে নিজের আঙুল কেটে ফেলেছিল, আর যেহেতু আঙুল থেকে ইনফেকশনটা ছড়াচ্ছিল, আঙুলে যদি না থাকে ইনফেকশন ছড়াবে কিভাবে। আর তখন ডক্টর বলে না, বিষয়টা এমন না, ওইটা রক্তের সাথে সমস্যা, তোমার আঙুল থেকে হয়তো পচে ধরবে কিন্তু ভাইরাসটা তোমার শরীরের ভেতরে রয়েছে, তো ইনফেকশন এরপর যে কোনো জায়গা থেকে ছড়াতে পারে। তো এটা শুনে ওয়েড এবং ম্যাগি দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর ডক্টর করে কি ওয়েডের সাথে একলা কথা বলে এবং সে বলে ম্যাগির ইনফেকশনটা অনেক দ্রুত ছড়াচ্ছে এবং আমি নিশ্চিত খুব দ্রুত ওর মানুষের মাংস খেতে মনে চাইবে। তো এখন ওয়েড তোমার কাছে দুটো অপশন রয়েছে, হয় নিজের মেয়েকে কোয়ারেন্টাইনে দাও কিংবা এমন একটা ওষুধ দিতে হবে যেটা খুবই যন্ত্রণাদায়ক এবং ওটা মরতেও পারে বাঁচতেও পারে। তো এই কথা শুনে ওয়েড অনেক নিরাশ হয়ে যায় এবং ম্যাগিকে নিয়ে বাড়ির পথে ফিরে আসতে থাকে। কিন্তু আমরা দেখি ডিনারের সময় ম্যাগি করে কি ক্যারোলাইনে কেড়ে মজা করে, কারণ ম্যাগি জানো তো মারাই পড়বে, মনের যত রাগ আছে না সব ঝাড়তে শুরু করে সৎ মায়ের উপর। আর এরপরে যাই হচ্ছে গ্যারেজে, যেখানে ওর বাবা গাড়ি রিপেয়ার করছে। তো এখানে ম্যাগি তার বাবাকে বলে আমার মা কত সুন্দর আর স্মার্ট ছিলেন তাই না, মানে ম্যাগি তার নিজের মায়ের কথা বলছে আর কি, আর্নল্ড শোজনেগারের আগের বইয়ের কথা বলছে। আর এর সাথে ম্যাগি আরো বলে আমি মনে করতে পারি আমি যখন ছোট ছিলাম মা জোর করে আমাকে বই পড়া শোনাতেন, আমার সেই মুহূর্তগুলো এখনো মনে রয়েছে। আর তখন ম্যাগির বাবা বলে হ্যাঁ তুইও তোর মায়ের মতো সুন্দরী হয়েছিস এবং মায়ের মতোই মনের দিক দিয়ে অনেক শক্তিশালী হয়েছিস, এবং আমি বিশ্বাস করি তুই এই ভাইরাসের সাথে বা এই সমস্যাটা মোকাবেলা করতে পারবি। তো যাই হোক, এর পরের দিন ম্যাগির বান্ধবী এলি আসে ম্যাগির সাথে দেখা করতে, আর সে ম্যাগিকে একটা পার্টিতে যেতে ইনভাইট করে। তো প্রথমে ম্যাগি যেতে মানা করে দেয় কিন্তু পরে সে রাজি হয়ে যায়। আর এরপর তারা যখন বের হচ্ছিল তখন ম্যাগির স্টেপ মম সেখানে চলে আসে, আর তারপর তিনি ম্যাগির হাতে একটা লকেট দিয়ে বলে এটা আমি তোমার সোফার কাছে পেয়েছি, আর এটা মূলত ম্যাগির আগের মায়ের মানে মেইন মায়ের। তো যাই হোক, পরের সিনে তারা একটা পার্টিতে পৌঁছে যায়, আর পার্টিতে তারা বনি নামে একজনের বিষয়ে কথা বলতে থাকে এবং এখানে বলা হয় তার উচিত ছিল তার বাচ্চাকে কোয়ারেন্টাইনে রাখা, আর সে তার বাচ্চাকে কোয়ারেন্টাইনে রাখেনি এর জন্যই তার পুরো পরিবার ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওদের মধ্যে একটা ইনফেক্টেড ছেলেও ছিল যে ম্যাগির সাথে কথা বলছিল, নাম হচ্ছে ট্রেন্ট, ম্যাগির অনেক পুরনো বন্ধু। তো এখানে ট্রেন্ট তার গল্প বলে যে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ও ইনফেক্টেড হয়ে জম্বি হয়ে গিয়েছে এবং আমাকে কামড় দিয়ে দেয়, আর এই কারণে আমার ভেতরেও তো ইনফেকশন চলে এসেছে। কিন্তু তখনই আমার চোখের সামনে আমার ওই বন্ধুর বাবা এসে আমার বন্ধুকে গুলি করে মেরে দেয়। তো আমিও একসময় ইনফেক্টেড হয়ে যাব এবং ওই স্টেজে যদি আমিও পৌঁছে যাই বা আমিও যদি জম্বি হয়ে যাই আমি তো নিজেকে গুলি করে মেরে ফেলবো। তো ম্যাগিরও তো একই অবস্থা। তো এই কথা বলতে বলতে ওরা দুজন অনেক ক্লোজ হয়ে যায় আবেগে এবং একে অপরকে কিসও করে। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি অ্যালি ম্যাগিকে বাসায় ড্রপ করতে আসে এবং ওকে জড়িয়ে ধরে এবং বলে পরের সপ্তাহে তোর সাথে আমি অবশ্যই দেখা করতে আসবো। কিন্তু অ্যালি নিজেও জানে যে ম্যাগির হাতে খুব বেশি সময় নেই, সে যে কোনো মুহূর্তে জম্বি হয়ে যেতে পারে। মানে
বুঝতেই পারছো তোমার ক্লোজ কোনো বন্ধু যদি এরকম একটা সমস্যা হয় কি করবে। তো যাই হোক এরপর ম্যাগি করে কি ঘরে গিয়ে চশমা খোলে এবং সে বুঝতে পারে সে আস্তে আস্তে জম্বি হয়ে যাচ্ছে, তার চোখ অন্যরকম হয়ে যাচ্ছে। আর তখন সে বাবাকে ভয় পেয়ে ডাকতে থাকে, বাট ওই মুহূর্তে তার মা চলে আসে, সৎমা, এবং ওর সৎমা এসে দেখে ম্যাগির চোখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। এবং এই জায়গাতে ম্যাগি বারবার মাংস রান্নার স্মেল পাচ্ছিল, মাংসের গন্ধ পাচ্ছিল। তো ও বলছিল যে তুমি কি মাংস রান্না করছো, ওর মাকে বলছিল। বাট ওর সৎমা বলে না, আমরা তো কোনো খাবার তৈরি করছি না। কিন্তু ওর সৎমার হঠাৎ করে তখন মনে পড়ে তার মানে ম্যাগি মানুষের রক্তের গন্ধ বা মাংসের গন্ধ পাওয়া শুরু করেছে। আর ওই মুহূর্তে ম্যাগি করে কি তার সৎমার কাছ থেকে চোখের ড্রপস যায়, কিন্তু ওর সৎমা তো ওকে ভয় পেতে শুরু করেছে। তো এর জন্য সে আই ড্রপসটা দেওয়ার সময় নিজের হাতে একটা কেচি রাখে নিজের সেফটির জন্য, যে ম্যাগি যদি আক্রমণ করে ওকে মেরে দেবে। আর তখন ম্যাগি আবারও জিজ্ঞাসা করে তুমি কি মাংস রান্না করছো বা বাবা কি কোনো মাংস রান্না করছে। বাট ওর সৎমা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর ম্যাগির কাছে ওই সে ইনফেক্টেড ফ্রেন্ডের বাবার কল আসে এবং ম্যাগিকে সে ডাকে যে আমাদের বাড়িতে প্লিজ একটু আর্জেন্ট আসো। তো ওখানে যাওয়ার পরে ম্যাগি জানতে পারে ওর সেই ফ্রেন্ড নিজেকে রুমে আটকে রেখেছে। তোর বাবা বারবার বলছে রুম থেকে বের হ, তোকে আমি কোয়ারেন্টাইনে রেখে আসি। কিন্তু ট্রেন্ড এমন মনে করো যে যেদি ও কোয়ারেন্টাইনে যাবে না, ও মরলে এখানেই মরবে। বাট ওই মুহূর্তে ম্যাগি তখন ট্রেন্ডের সাথে কথা বলে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু সে ওর কথাও শোনে না, বলে আমি কোয়ারেন্টাইনে যাবো না, আমি মারা পড়বো, তবুও যাবো না। বাট তখনই এখানে মিলিটারির পুরো টিম চলে আসে এবং তারা করে কি ট্রেন্ডকে জোর করেই ধরে কোয়ারেন্টাইনে নিয়ে যায়। তো এটা দেখে ম্যাগি অনেক ইমোশনাল হয়ে যায় এবং কাঁদতে থাকে, কারণ ওই কোয়ারেন্টাইনে কেউ যদি যায় নর্মালি আর বেরিয়ে আসে না। এমন একটা মেডিসিন দেওয়া হয় যেটা দিলে বাঁচার রেটিং খুবই কম, 100 জনের সর্বোচ্চ 5 জন বাঁচতে পারে। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই ম্যাগি করে কি নেকড়ের আওয়াজ শুনতে পায়, আর সে তার বাবার বন্দুক নিয়ে ওই শব্দের পিছু পিছু যেতে থাকে। কিন্তু একটু সামনে গিয়ে ম্যাগি দেখতে পায় ফাঁদে একটা শিয়াল পড়ে রয়েছে। আর এরপর ম্যাগি যখন ঘরে আসে আমরা দেখতে পাই ওর পুরো মুখে রক্ত ছিল। তো এর মানে হচ্ছে সে ওই শিয়ালটির রক্ত খেয়ে এসেছে। তো ম্যাগিকে এমন অবস্থায় দেখে ওয়েড এবং ক্যারোলিনও ভয় পেয়ে যায়, মানে বাপ এবং সৎমাও ভয় পেয়ে যায়। কিন্তু ম্যাগি তখন ওর বাবা মাকে বলে তোমরা প্লিজ আমাকে ধরো না। তো সৎমা এখানে অ্যাম্বুলেন্সে কল দেওয়ার কথা বলে, বাট ওয়েড বলে না, কল দিও না, তাহলে ওকে কোয়ারেন্টাইনে ধরে নিয়ে যাবে। মানে এখানে মূলত ওর বাবার আল্লাদের জন্য এই পুরো ফ্যামিলির রিস্কে রয়েছে, আবার কোয়ারেন্টাইনে নিলে তো আর বেঁচেও আসবে না। তো যাই হোক এখানে ম্যাগি বলে আমার কোনো দোষ নেই, আমি আসলে শিয়ালের শরীর থেকে খাবারের গন্ধ পাচ্ছিলাম। আর এই কথা বলতে বলতে ম্যাগি কান্না করে দেয়। আর তারপর ওয়েড গিয়ে করে ওই শিয়ালটিকে একবারে মেরে আসে, যাতে ওই শিয়ালটা আবার ইনফেক্টেড হয়ে জম্বি না হয়ে যায়, তা না হলে তো আবার বাকি সব শিয়াল বা পশু পাখিকে জম্বি বানিয়ে ফেলবে। তো যাই হোক পরের দিন ক্যারোলিন ম্যাগির সৎমা ওয়েডকে বলে তুমি ম্যাগিকে কোয়ারেন্টাইনে রেখে এসো, প্লিজ রেখে এসো, রিস্ক নিও না। কিন্তু ওয়েড তখনও রাজি হয় না। আর এটা শুনে ক্যারোলিনই বাড়ি থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা অফিসার রে এবং তার পার্টনারকে দেখতে পাই যারা ম্যাগির সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু ওয়েট করে কি তাদেরকে ম্যাগির সঙ্গে দেখা করতে দেয় না। মানে এখন তো ম্যাগি আসলে আরো ডেঞ্জারাস স্টেজে চলে গিয়েছে। তো ওই অফিসাররা তখন বুঝতে পারে নিশ্চিত ঘাপলা হয়েছে এবং তারা বলে ম্যাগিকে তার মানে কোয়ারেন্টাইনে বা ওইখানে নেওয়ার সময় এসেছে, কিন্তু ওয়েট এমনটা করতে মানা করে দেয়। আর এর ফলে অফিসার এবং ওয়েডের মধ্যে হাতাহাতি হয় এবং অফিসার যখন ওয়েডের হাতে হ্যান্ডকাপ পরাতেই যাবে তখনই ওয়েডের হাতে কোরাল চলে আসে। আর এ কারণে অফিসার রেকে আকাশে ফায়ার করতে হয়। বাট তখনই এখানে ম্যাগি চলে আসে এবং ম্যাগি তাদেরকে বলে আমার এখনো কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই, আমি এখনো নিজের কন্ট্রোলে রয়েছি। এবং অফিসাররাও দেখতে পায় যে ম্যাগির যাই হোক ওর ব্রেন কন্ট্রোলে রয়েছে। তো এই জন্য তারা ম্যাগির বাবা ওয়েডকে শুধুমাত্র একটা ওয়ার্নিং দেয় যে খুব দ্রুত তোমার মেয়েকে কিন্তু কোয়ারেন্টাইনে পাঠাবে। আর পরের সিনে আমরা দেখতে পাই ওয়েট করে কি ম্যাগিকে নিয়ে তার মায়ের গার্ডেন দেখতে যায়, সেখানে অনেক ডেইজি ফুল ছিল। আর সে ম্যাগিকে বলে যে আমি তখন থেকে এই বাগানটার উপর কাজ করছি যেদিন তোর মা মারা গিয়েছিল, মানে ওর মায়েরই কবর এখানে। তবে এখানে ম্যাগি করে কি তার বাবার কাছ থেকে একটা প্রমিস নেয় যে বাবা আমি যদি জম্বি হয়েই যাই অন্য কেউ যেন আমাকে না মারতে পারে, তুমি কিন্তু আমাকে মেরে ফেলবে। আর আমি এটাও চাই না যে আমার দ্বারা তুমিও জম্বি হও, আমি তোমারও বা আমি অন্য কারো ক্ষতি করতে চাই না, প্লিজ তুমি আমাকে মেরে ফেলবে। তো যাই হোক এই কথা শুনে ওয়েট তো অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সে দ্রুত যায় হচ্ছে ডক্টরের কাছে যে কিছু একটা করো, আমার সন্তানকে বাঁচাও। তো ডক্টরে আগের পুরনো ওষুধই দেয়। তো ওয়েট বলে পুরনো ওষুধ দিলে মানে ওই ওষুধে তো কোনো কিছু হচ্ছে না। ডক্টর বলে তোর মেয়ের তো এখন ওষুধ নয়, এখন দরকার হচ্ছে বন্দুকের গুলি, আর ওইটা ইউজ করলে ম্যাগির শুধুমাত্র একবারই কষ্ট হবে, তোর মেয়ে চিরদিনের জন্য বেঁচে যাবে। কিন্তু বাবার মনকে এত সহজে মানে নিজের সন্তানকে মেরে ফেলবে। তো যাই হোক এরপর ওয়েট করে কি তার বাড়িতে ফিরে এসে দেখে যে ম্যাগি মাটিতে বেহুশ হয়ে পড়ে রয়েছে। তো সে ম্যাগির কাছে যায়, কিন্তু ম্যাগি উল্টো ওর বাবার উপর হামলা করে দেয়। তো ওয়েট তখন বারবার বোঝায় আমি তোর বাবা, তুই আমার উপর হামলা করিস না, তুই নিজের ব্রেনে আয়। কিন্তু এখানে ম্যাগির আর কোনো থামার সিস্টেম নেই এবং ওয়েট বুঝতে পারে তার মেয়ের কাছে আর খুব বেশি সময় নেই। আর এর জন্য সে ম্যাগিকে করে কি শান্ত করে সেখানে শুয়ে দেয় অজ্ঞান করে। আর তারপর সারাত ম্যাগিকে পাহারা দেয়, মানে কখন কোন দিকে বেরিয়ে যায়। কিন্তু সকালেই ওয়েডের চোখ লেগে আসে। কিন্তু এইখানে আমরা দেখতে পাই ম্যাগিকে যে পুরোপুরি এখন জম্বি হয়ে গিয়েছে এবং সে তার বাবাকে যখন কামড়াতে যাবে তখনই সে নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ তার বাবাকে সে অনেক ভালোবাসে। আর তারপরও করে কি বাবাকে ফাইনাল গুড বাই জানায় এবং কপালে চুমু খায় আর বুঝতে পারে যে আমি খুব বেশিক্ষণ আমার কন্ট্রোলে থাকতে পারবো না। আর তারপর ম্যাগি যায় হচ্ছে ছাদে এবং ছাদে গিয়ে ওর সারা জীবনের সব ভালো ভালো মোমেন্টস এর কথা ভাবছিল। আর তারপর সে তার বাবাকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর এখানেই এই ইমোশনাল কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক এক্সপ্লেন আমি জানি না কতখানি তোমাদের ভালো লেগেছে, বাট অ্যাকচুয়াল স্টোরিটা আর অনেক বেশি মনে করো যে কি বলবো কষ্টজনক, তোমার চোখে পানি
পানি চলে আসবে। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।